2 দিন পর কাজে ফিরেছে নৌযান শ্রমিকরা। চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজের 7 শ্রমিক হত্যার বিচার, প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও নৌপথে নিরাপত্তা সহ বিভিন্ন দাবিতে ডাকা কর্মবিরতি গতকাল রাতে প্রত্যাহার করেন তারা। এ নিয়ে আরও জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম আতিক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আতিক, নৌযান শ্রমিকদের কর্মবিরতি তুলে নেওয়ার পর ঘাটে কর্মচাঞ্চল্য কেমন দেখছেন? শান্তা, ঘাটে কর্মচাঞ্চল্য কিন্তু ফিরেছে। একেবারে ব্যস্ত সময় পার করছেন কিন্তু এই যে যারা নৌযান শ্রমিক রয়েছেন তারা মূলত চাঁদপুরের আশেপাশে বেশ কয়েকটি জেলা থেকে কিন্তু চাল, ডাল, গম, পেঁয়াজ সহ নানান নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিন্তু নিয়ে আসা হয়। সেই দ্রব্যগুলো কিন্তু এখন কিন্তু যে জাহাজগুলো রয়েছে সেই জাহাজগুলো থেকে খালাস করছেন শ্রমিকরা। আমরা সকাল থেকে দেখেছি যে শ্রমিকরা অত্যন্ত ব্যস্ত কিন্তু এই জাহাজ খালাস করার কাজে। মূলত আমরা কথা বলেছিলাম, শ্রমিক যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম। শ্রমিকরা আমাদেরকে যে জিনিসটি মূলত জানিয়েছেন যে এই কর্মবিরতি প্রত্যাহার করা হলেও কিন্তু তারা একটি বিষয় আমাদের সাথে বলেছেন, সেটি হচ্ছে যে আশ্বাস নয়, তারা তাদের দাবিগুলোর বাস্তবায়ন চান। মূলত যে বিশেষ করে যে কয়টি দাবি ছিল, যে ক্ষতিগ্রস্ত পরিবারকে 20 লক্ষ টাকা অনুদান এবং যে নৌপথের নিরাপত্তা যোদ্ধা সহ যে দাবিগুলো তারা জানিয়েছিল সেই দাবিগুলো কিন্তু একেবারে বাস্তবায়ন তারা চান। এবং যদি এই দাবিগুলোর পুরোপুরি বাস্তবায়ন না হয় পরবর্তীতে কিন্তু তারা আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কিন্তু আমাদেরকে জানিয়েছে যে তারা পরবর্তীতে এই ধরনের কর্মসূচি ঘোষণা করতে পারেন। আর ব্যবসায়ীদের কথা যদি বলি, ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যদি এই কর্মবিরতি আরো দীর্ঘায়িত হতো সেক্ষেত্রে কিন্তু বাজারে একটি প্রভাব পড়ার সম্ভাবনা ছিল, বিশেষ করে দামে। যেহেতু এই পণ্যগুলো কিন্তু চাঁদপুরের এই ঘাটটি থেকে কিন্তু চাঁদপুরের বিভিন্ন অঞ্চলে কিন্তু চলে যায় এবং সেক্ষেত্রে কিন্তু একটি সংকট তৈরি হওয়ার সম্ভাবনা ছিল। তবে এই এখন যেহেতু গতকাল রাতে যেহেতু কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মনেও। তারা মনে করছেন এর প্রভাব কিন্তু এখন পড়বে না। আর যদি বলি যে চাঁদপুরে যে নৃশংস 7টি হত্যাকাণ্ড হয়েছিল সেই হত্যাকাণ্ডের জেরেই, জাহাজের যে শ্রমিক হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের জেরেই কিন্তু এই কর্মবিরতি। যদিও ওই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে এবং তাকে কিন্তু এখন 7 দিনের রিমান্ড চলছে, জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তীতে হয়তো রিমান্ড শেষে আপনাকে জানাতে পারবো আরো বিস্তারিত। শান্তা। আতিক, আপনাকে ধন্যবাদ।